আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর গণিতের আজকে ২৯ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব সম্পূর্ণ। তো এখানে দেওয়া আছে নিজে করি, ঠিক আছে? তো এখানে কিছু টিক চিহ্ন দেওয়া আছে সঠিক উত্তরে। তো এগুলো হচ্ছে আমরা করার পর নিচে কিছু অঙ্ক দেওয়া আছে, ডাকের অঙ্ক, সেগুলো আমরা দেখব, হিসাব করে এগুলো দেওয়া আছে। তো সবগুলাই দেখব। প্রথম হচ্ছে আমরা টিক চিহ্নগুলো একটু দেখে নেই। তো অঙ্কগুলো হচ্ছে টিক চিহ্ন, এখানে আমরা করে দেখাবো আসলে কীভাবে করা হয়েছে। যেমন ১ নাম্বারটা এখানে বলছে ১২ মাইনাস হচ্ছে ৭। ১২ থেকে তুমি যদি -৭ বাদ দাও তাহলে ৫ থাকে, তাই না? এবং এই যে ৫ এবং গুণ, এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, গুণ ২ দেওয়া আছে। গুণ ২ দিলে কই হয়? সমান, সমান ১০ হয়, তাই না? তো সমান, সমান ১০ হচ্ছে। তো মাইনাস কিন্তু আবার ২ দেওয়া আছে। তো এখান থেকে তুমি হচ্ছে -২ করো। তাহলে কত থাকে? ৮। ঠিক আছে? এই যে দেখো ৮ অ্যান্সার। ঠিক আছে? তো যা হোক, আমরা হচ্ছে বাকিগুলো তোমাদেরকে খাতার মধ্যে করে দেখাই। যেমন এখানে দেখো ২ নাম্বারটা বলছে কয়টি ৳৫০ নোট মিলে ৳২,০০০ হয়, তাই না? তো ৪০টি হবে আনসার। কিভাবে? তুমি ৫০ দিয়ে দেন হচ্ছে, তুমি যদি এই ২,০০০-কে ভাগ করো, অর্থাৎ ৳২,০০০-কে যদি ভাগ করো তাহলে ভাগফলটা পেয়ে যাবা। ঠিক আছে? তো চলো এগুলো হচ্ছে খাতায় করে দেখাই। যেমন পরে একটা অঙ্ক দেওয়া আছে, জামিল ৳৩২ দিয়ে ৪টি কলম কিনলে ১৫ কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? প্রথম হচ্ছে একটি কলম যদি বের করতে পারো একটি কলমের দাম, যেমন ৪ আটা ৩২, তাই না? ৳৮ পড়তেছে একটি কলমের দাম। এখানে বলছে ১৫টি কলমের দাম কত? তাহলে যে গুণ হচ্ছে ১৫ দিবা। তাহলেই তো বের হয়ে যাবে, তাই না? যেমন ৫ আটা ৪০, হাতে রয়েছে ৪ এবং ৮ কে ৮ আর ৪ হচ্ছে তোমাদের ১২, এই যে ৳১২০ হবে। ঠিক আছে? আচ্ছা, যা হোক, আমি হচ্ছে তোমাদেরকে এগুলো সবগুলো হচ্ছে করে দেখাই। ঠিক আছে? পরে হচ্ছে টিক চিহ্ন দিয়ে আগে হচ্ছে করে দেখাই। আচ্ছা, তাহলে দেখো খুব ভালোভাবে। আমরা প্রথম ১ নাম্বার আনসার কত পেয়েছি? ৮ পেয়েছি। ঠিক আছে? ক নাম্বারের ৮ পেয়েছি। এরপর দেখো ২ নাম্বারটা, এটা কত হবে? যে আ ৳৫০ ৪০টি হবে। ঠিক আছে? ৪০টি আনসার হবে। তো এরপর দেখো ৩ নাম্বারটা যদি আমরা দেখি এখানে, অর্থাৎ ৪টি কলমের দাম কত পেয়েছি? ৳৩২। ঠিক আছে? তাহলে সুতরাং একটি কলমের দাম কত হবে? ৩২ ভাগ হচ্ছে ১, তাহলে ৳৮ বের হয়েছে না? তো সুতরাং ১৫টি কলমের দাম কত? ১৫ গুণ হচ্ছে ৮, ৳১২০ হবে। ঠিক আছে? এরপর দেখো ৪ নাম্বারটা, এখানে কি বলছে? ৪ নাম্বারটা বলছে যে ১ ডজন। ঠিক আছে? ১ ডজন মানে ১২টা, এটা তো আমরা সবাই জানি। তাহলে ১ ডজন সমান ১২টি। তাহলে ১২টি পেন্সিলের দাম যদি ৳৪৮ হয়, তাহলে একটি পেন্সিলের দাম কত? এই ১২ কে ৪৮ দ্বারা হচ্ছে ভাগ দিবা। তাহলে ৳৪ আসবে। ঠিক আছে? ৪ বারং ৪৮। এখন আবার বলছে যে ৮টি পেন্সিলের দাম কত? তাহলে ৮ দিয়ে এই ৪ দিয়ে হচ্ছে গুণ দিবা। ৪ আটা ৩২, অর্থাৎ ৳৩২ হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে যে, এখানে যদি আমরা ৫ নাম্বারটা খেয়াল করি, সরি। তো এখানে যদি আমরা দেখো ৫ নাম্বারটা দেখি, এটা ১৫ দিয়ে তুমি হচ্ছে ৩৩৪ কে ভাগ দিবা, তাহলে ২২ আসবে। ঠিক আছে? ২২। আচ্ছা, এরপর দেখো ৬ নাম্বারটা, মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। এখন কন্যার বয়স দেওয়া আছে ১৫ বছর, ৩ গুণ দিলে তুমি হচ্ছে ৩টা গুণ দিবা এই ১৫-কে, তাহলে ৪৫ বছর। ঠিক আছে? ১০ বছর পর মাতার বয়স কত হবে? ৪৫-এর সাথে ১০ বছর যোগ করলে তো হয়ে গেল ৫৫ বছর, উত্তর ৫৫ বছর। বুঝতে পারছো বিষয়টা? এখানে হচ্ছে মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ, আমাদের এটা তো বলছে। তাহলে কন্যার বয়স যদি ১৫ বছর হয়, তাহলে এই ১৫-র সাথে ৩ গুণ, ৩ যোগ করে গুণ দিবা ১৫-র সাথে, ৪৫ বছর। আমাদের বলছে ১০ বছর পরে, তাহলে মাতার বয়স কত হবে? এই ৪৫ সাথে তুমি যদি ১০ যোগ করে দাও, তাহলে ৫৫ বছর আসবে। ঠিক আছে? এরপর দেখো ৭ নাম্বারটা, এখানে আমাদেরকে যেটি বলছে, আমরা একটু নিচের দিকে যাই। যেমন এখানে বলছে যে এই যে ৫ গুণ ৬, ঠিক আছে? ভাগ হচ্ছে ২ এবং হচ্ছে ৬ গুণ ৬ মাইনাস ২। তো এখানে দেখো ৫ গুণ ৬, তাই না? তো এখানে দেখো ৬কে যদি আমরা ভাগ করি, দেখো তাহলে কত থাকে? ভাগের কাজটা আগে করতে হবে, যেহেতু ৩ দুগুণে ৬, ৩ পাইতেছি। তাহলে ৫-এর সাথে হচ্ছে ৩ গুণ করো। ঠিক আছে? আর এই পাশে ৬ ছয় ৩৬ মাইনাস ৬। তাহলে এখন দেখো এখানে ৩ ৫ ১৫, এটা কি বড়? না এই যে ৩৬ থেকে ৬ বিয়োগ করো, ৩০ বড়? কোনটা বড়? অবশ্যই ৩০ বড়। তার মানে এই লেস দেন, এটা এইভাবে ঘুরে দিবা। উত্তরটা হবে এই যে এখানে ফাঁকা জায়গায় কি বসবে? এই যে এই চিহ্নটা বসবে, লেস দেন। আর ৮ নাম্বারটা হচ্ছে কর সাথে তুমি হচ্ছে ৪ যোগ করে দেবা, ১৬। আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন শুধু টিক চিহ্ন দিয়ে দেই। অঙ্ক তো বুঝালাম তোমাদের। তো প্রথম ১ নাম্বার উত্তর হচ্ছে ৮ এবং ২ নাম্বার উত্তরটা হচ্ছে তোমাদের ৪০টি হবে। আচ্ছা, ৩ নাম্বার অঙ্কটা কী হবে? ১২০, তাই না? ৪ নাম্বার কী হবে? উত্তরটা কী দেখেছিলাম? ১ ডজন পেন্সিলের দাম এত টাকা হলে ৮টি পেন্সিলের দাম কত? ঠিক আছে? এই যে ৳৩২, এটা তো পেয়েছিলাম আমরা, তাই না? হ্যাঁ, ৪ আটা ৩২, হ্যাঁ, এটা পেয়েছিলাম। এরপর দেখো আমাদের ৫ নাম্বার আনসারটা কী দেখেছিলাম? ৫ নাম্বারটা এখানে ৩৪ কে ১৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট
থাকবে, মানে কয়টি থাকবে বাকশেষ? 4 4 থাকে না বাকশেষ? হ্যাঁ। এরপর দেখো মাতার বয়স যদি কণার বয়সে 3 গুণ হয়, ওই যে যেটা বলতেছিলাম, 3 এর সাথে 15 গুণ দিবা, 45 বছর হবে। আবার 10 বছর যোগ করবা সাথে, 55 বছর, উত্তর গ নাম্বার। আর 7 নাম্বার এখানে যদি আমাদেরকে কি বলছে, যে এখানে আমাদেরকে বলছে যে এখানে হচ্ছে কোনটা হবে, ঠিক আছে? মানে এইটুকু বড় না এইটুকু বড়, এটা করার পরে তো আমরা দেখেছিলাম এইটুকু বড়, তাই না? ওখানে এখানে 30 থাকে, তার মানে হচ্ছে তোমাদের এই যে ক নাম্বার, এই যে এটা বসবে, এই যে ক নাম্বার এটা বসবে, ক নাম্বার আনসার। এরপরও 4 নাম্বার, খোলা বাক্যের উদাহরণ নিচে ই করো। তো ক যোগ হচ্ছে গুণ ক গুণ হচ্ছে 4, ঠিক আছে? 4 4 16, এটা হবে। আচ্ছা, এরপরে আমাদের দেখো এখানে 2 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, দাগের অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একাত্রে খ টাকা। এখন খ টাকা কত টাকা সেটা তো জানা নেই, কিন্তু আমাদের বলছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট বলের মূল্য একসাথে দেওয়া আছে খ টাকা। একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 টাকা। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যে টেনিস বলের মূল্যটা পেলাম, সেটা কত? একটির দাম হচ্ছে 26 টাকা, এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 180 টাকা, তাই না? এখন প্রশ্ন হলো যে ক এবং খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্য প্রকাশ করি, এটা করব। 2, খ এর মান নির্ণয় করব। খ এর মান কোনটা? এই যে এটা, এই যে এটা খ এর মান নির্ণয় করব, মানে এই 4টি ক্রিকেট বল এবং টেনিস বলের মূল্যটা কত, একসাথে বের করব। আর দেখো 3 নাম্বার, ক এর মান নির্ণয় করি যখন ক্ষয় সমান সমান 1032। আচ্ছা, তাহলে চলো এই অঙ্কটা দেখাই তোমাদের কীভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা দেখি এখানে, খুব ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? তো এখান থেকে আমাদের বলা আসাল একটি টেনিস বলের মূল্য কত? 26 টাকা। তো সুতরাং ক সংখ্যক টেনিস বলের মূল্য, তাহলে 26-এর সাথে গুণ হচ্ছে ক দিবা, ঠিক আছে? তাহলে 26-এর সাথে যদি তুমি ক যোগ গুণ করো, তাহলে 26 ক টাকা হবে, ঠিক আছে? তো একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 180 টাকা। তাহলে দেখো, সুতরাং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য, এটা এটা তো আমাদের দেওয়া ছিল 4টি ব্যাটের কথা, তাই না? তো 4-এর সাথে তুমি হচ্ছে 180 গুণ করবা, তাহলে কত হবে? 720 টাকা। এই 720 টাকা হচ্ছে আমরা ক্রিকেট ব্যাটের মূল্য, এটা পেলাম, ঠিক আছে? আর টেনিস বলের মূল্যটা হচ্ছে আমরা 26 ক টাকা পেলাম। এখন দেখো গাণিতিক বাক্য আমাদের যেহেতু লিখতে বলা হয়েছে, তো প্রশ্ন মতে গাণিতিক বাক্যটা কী হবে? তো গাণিতিক এটুকুই আসল, গাণিতিক বাক্যটি হলো 26 ক, তারপরে হচ্ছে যোগ 720 সমান সমান খ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, এটুকু লিখে দিবা। 26 ক প্লাস 720 সমান সমান খ, এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, এটা লিখে দিবা। তো এরপরে দেখো আমাদের এরপরে দেখো এখানে আমাদের রয়েছে 2 নাম্বার প্রশ্নটা। তো 2 নাম্বার প্রশ্ন এখানে আমাদেরকে যেটি বলছে যে 1 নং হতে আমরা কি পাই? গাণিতিক বাক্যটা পাই যে 26 ক যোগ হচ্ছে 720 সমান খ, এটা আমরা 1 নং থেকে তো পেয়েছি, একটু আগে যেটা করলাম, এটা আগে লিখে নিব। এবং ক সমান সমান 8 হলে যদি আমরা ধরি, তাহলে 26 গুণ হচ্ছে 8 যোগ হচ্ছে 720 সমান খ। তাহলে 26-এর সাথে 8 গুণ করো, অর্থাৎ 26 গুণ হচ্ছে 8 করো, 208 হয়। 208 এবং 720 এটা যোগ করো, 928 হয়। আর এই পাশে ক্ষয়ই হবে। এখন সুতরাং খ সমান সমান আমরা কত লিখি? ক্ষয়ের মান যেহেতু আমাদেরকে বের করতে বলা হয়েছে 928, ঠিক আছে? উত্তরটা কী হবে? 928, খ সমান সমান 928। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার আমাদেরকে যেটি বের করতে বলা হয়েছে। তো 3 নাম্বার এখানে আমাদেরকে যেটি বলছে দেখো, তো 1 নং হতে আমরা কী পাইছি? গাণিতিক বাক্য যে 26 ক যোগ হচ্ছে 720 খ, এটা এত 1 নং হতে পেয়েছি। এখন ক্ষয়ের মান 1030 হলে তো আমরা লিখতে পারি কি? 26 ক যোগ হচ্ছে 720 সমান 1030। ক্ষয়ের মানটা এটা হচ্ছে ক্ষয়ের মান 1032 আর কি, ঠিক আছে? এটা পেয়েছি। তো 26 ক 1032, আর এই 720 যদি তুমি এই পাশে নিয়ে আসো, এটা প্লাস ছিল, এটা হচ্ছে মাইনাস হয়ে আসবে, ঠিক আছে? তো মাইনাস কত হবে? 720, ঠিক আছে? 1032 থেকে 720 এটা বিয়োগ করো, তাহলে 312 থাকে, 312 থাকে। এরপরে আমাদের কী করতে বলা হয়েছে? এরপর হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমাদের এই শুধু ক থাকবে, ক থাকবে, আর 26 দিয়ে তোমাকে 312কে ভাগ করতে হবে। তো এখান থেকে ভাগ কীভাবে করেছি? তো 26 এটা 31 একবার যায়, এবং 31 থেকে 26 বিয়োগ করো, হাতে থাকে 5, এবং এক ঘর কেটে নামাই, 2 কেটে নামাই 52। এখন 26 দুগুণে, ঠিক আছে, 52, তার মানে আমরা কত পেলাম? 12 পেলাম, ঠিক আছে? তো সমান সমান ক সমান সমান কত পেলাম? 12 পেলাম। তো সুতরাং খ সমান সমান 1032 হলে ক সমান সমান 12 হয়, ঠিক আছে? তো উত্তরটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের রয়েছে হিসাব করি, ঠিক আছে? তো এখানে 3টা দেওয়া অঙ্ক দেওয়া আছে, যেমন 1 2 3।
তো চলো এগুলো হচ্ছে বন্ধনী অঙ্কন আগে আমরা করেছিলাম। তো এগুলো খুবই সহজ। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ বা বাগের কাজ করতে হবে, তাহলে হচ্ছে বাকিগুলো করতে হবে। তো চলো এগুলো আমরা দেখাই, খুব সহজ অঙ্ক। তাহলে আমাদের প্রথম অঙ্কটা দেখো, ঠিক আছে? তো এটা আমাদের দেওয়া আছে 7 গুণ এবং থার্ড ব্র্যাকেট 6 প্লাস হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 24 বিয়োগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের আছে কত 9+2 - 1, এটা দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট 9+2 এটা করে নিতে হবে। আর আগে এখানে যা আছে তাই থাকবে। তো এখানে 9 এবং 2 যোগ করো 11 হয় -1, ঠিক আছে? যা বাকিটুকু যা আছে তাই থাকবে। এবং এখানে দেখো আমাদের কি করতে হবে, এই যে 11 থেকে মানে যদি এক বিয়োগ করো তাহলে 10 থাকে, ঠিক আছে? তো এটুকু হচ্ছে আমরা করে ফেলবো এইভাবে। এরপরে কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের 7 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে এখানে 6 প্লাস হচ্ছে কি, এখানে দেখো 24 থেকে তুমি 10 মাইনাস করো তাহলে কত থাকে 14 থাকে। এবার 6 এবং 14 যোগ করো তাহলে হয় 20। এই 20-এর সাথে হচ্ছে 7 গুণ করে দাও তাহলে 140, উত্তরটা কী হবে 140, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা হচ্ছে গিয়ে ঠিক আগেরটার মতনই। তো এখানে হচ্ছে প্রথমে আমরা এটার কাজ করব আগে। দেখো এটার আগে কাজ করব, এখানে বাগের আগের কাজ করব, ঠিক আছে? যেমন 4 2 × 8, এখানে 8 দিয়ে দিব। আর বাকি যা আছে সব যা আছে তাই থাকবে, ঠিক আছে? শুধু এখানে পরিবর্তন করেছি, অর্থাৎ 4 2 ভাগ করলে 8 দিয়ে 2কে ভাগ করলে 4 2 × 8, এই যে এখানে যা আছে তাই থাকবে। আর বাকি যা আছে এখানে তাই থাকবে। এরপরে কিসের কাজ করব, এখানে 18 ভাগ হচ্ছে 1 প্লাস 4, এখানে যা আছে তাই থাকবে। এরপরে 1 প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে 5, এরপর পরে হচ্ছে আমাদের 1 এবং 4 দিয়ে যোগ করা হবে 5, ঠিক আছে? এবং দেখো 5কে 5 দ্বারা হচ্ছে ভাগ করলে 1 হয়, এখানে একই থাকবে যা আছে তাই থাকবে। এবং এই দুইটা যোগ করব হবে 2। এই 2 এর সাথে হচ্ছে 4 বিয়োগ করো, ভাগ করো তাহলে কত হবে 2, ঠিক আছে? আর বাকি যা আছে তাই থাকবে। 2 এর সাথে এখন 1 যোগ করে দাও 3, 3 দিয়ে হচ্ছে 18 যোগ করো, ভাগ করো। 3 6 18, উত্তরটা কী হবে 18, দুঃখিত 6 হবে আর কি উত্তরটা, ঠিক আছে? তো যারা বন্ধনী অঙ্ক আগে করেছিল কীভাবে করতে হয় নিশ্চয় জানো কীভাবে করা হয়। তো এখানে তোমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে কাজ করতে হবে প্রথমে। যেমন 16 যোগ হচ্ছে 4 তাহলে 20 হয়, -5 যা আছে আর বাকি যা আছে এখানে তাই থাকবে। এরপরে দেখো এখানে 20 থেকে তুমি 5 বাদ দাও তাহলে কত থাকে 15, তাহলে -23-এর সাথে এটা যাবে, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট রয়েছে যা আছে তাই থাকবে। এখন 23 থেকে হচ্ছে 15 বিয়োগ দাও, কত থাকে 8 থাকে, এই যে 8, ঠিক আছে? এই যে 8, আর এখানে ভাগ হচ্ছে 8, তাহলে 8 দিয়ে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 হয়। আর এখানে 111 যা আছে এটা মাইনাস করো, 111 থেকে 110 থাকে। তো এটাই হচ্ছে 110, এটা উত্তর, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, 4 নাম্বারে আমাদেরকে যেটি বলছিল যে এই যে এই দুইটা দেওয়া আছে দেখো, এখানে 1 নাম্বার এবং 2 নাম্বারটা দেওয়া আছে। তো এখানে 32 প্লাস হচ্ছে 17, তাই না? এটা দেওয়া হচ্ছে তোমাদের ভাগ 9। তো এটাতে একটা গল্প বানাতে বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো একজন শিক্ষক, আমরা গল্প বানাই। একজন শিক্ষক একটি দোকান থেকে 32টি লিচু এবং অন্য একটি দোকান থেকে 17টি লিচু কিনে 9 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক শিক্ষার্থী কতটি করে লিচু পাবে এবং কতটি লিচু অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রথমে যেটি করতে হবে, অর্থাৎ প্রথমে লিচু কিনছিল কয়টি 32টি, এবং তারপরে কিনেছে 17টি। এই দুটো যোগ করতে হবে প্রথমে, এই যে যোগ, তারপরে 9 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি এবং এই দুটো যোগ করি দেখো, এখানে যদি আমরা ভাগ করি দেখো সমান সমান 7 এবং হচ্ছে 2 যোগ করা কত হয় 9, 9, 1 এবং 4 3 যোগ করা হবে 4, আমাদের ভাগ কত আছে 9। তো ফলাফলটা কত আসবে 49কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে দেখো 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45 আসে, 5 নং 45, তাই না? 5 নং 45, দুঃখিত 5 নং আর কি 45। তো আমরা যদি কত আসলো আমাদের 49, তাই না? এই 9 দ্বারা হচ্ছে 49কে ভাগ করব। আমরা হচ্ছে ভাগটা দেখাই কীভাবে করবে, অর্থাৎ 9 দিয়ে তুমি হচ্ছে ভাগ করতেছ 49কে। এবার দেখো 9 কয়বার যায় 5 নং 45, 5 যায়, তাই না? 5 নং 45, 6 নং 54 হয়ে যায়, যাবে না। 5 নং 45 সেখানে যদি বিয়োগ করো তাহলে এখানে থাকে হচ্ছে 4, 4 অবশিষ্ট থাকে। অর্থাৎ 5টি করে লিচু পাওয়ার পরও হচ্ছে কয়টা অবশিষ্ট থাকবে 4টে।
ঠিক আছে, 5টি করে পাওয়ার পরেও 4টা হচ্ছে অবশিষ্ট থাকবে। আচ্ছা, যেহেতু আমাদের গল্প বানাতে বলা হয়েছে, অঙ্ক করতে বলা হয়নি, এগুলো হচ্ছে বন্ধনী অঙ্ক, এটা পারবার সমস্যা নাই। তো এখানে 800 মাইনাস এত দ্বারা এত একটা দেওয়া আছে, এটা দ্বারা একটা গল্প বানাবো, শুধু গল্প বানালেই হয়ে যাবে। সুলতান সাহেব 800 টাকা নিয়ে বাজারে গিয়ে প্রতি কেজি 125 টাকা দরে 5 কেজি চাল এবং প্রতিটি 18 টাকা দরে 6টি ডিম কিনলেন। তো বাজার করার পর সুলতান সাহেবের কত টাকা অবশিষ্ট থাকবে? ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে বুদ্ধি আকারে দেওয়া আছে, এটাও করতে পারবা। প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করবা। ঠিক আছে, তো প্রথম হচ্ছে এখানে এই দুটা গুণ করবা, অর্থাৎ আমি যদি দেখাই, এই দুটো হচ্ছে গুণ করবা। গুণ করার পর এখানে দুটা গুণ করবা। গুণ করার পর যেটা পাইবা ওই দুটো হচ্ছে যোগ করবা। যোগ করার পর যেটা পাবা ওটা হচ্ছে যে এটা দ্বারা হচ্ছে বিয়োগ করবা, তাহলে অ্যান্সারটা বের হয়ে যাবে।